মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? তো আজকে শনিবার, কালকে ভিডিও দিতে পারিনি কারণ কালকে আমার শরীরটা একদমই ভালো ছিল না, খারাপ ছিল। তো আমি দেখো এখন আজকে শনিবার ঠাকুরকে সকালবেলা পুজো দিয়ে দিলাম। তো পুজো দিয়ে সামনে এসেছি। তো আমার রোজ চুলটা ভিজাতে হয়, এই জন্য চুলটা না খারাপ হয়ে যাচ্ছে। তো আমার শরীরটা খুব খারাপ, তো কালকে ভিডিও আসেনি, আজকে ভিডিও আসবে। সকাল থেকে না যেন বৃষ্টি পড়ছে, তোমাদেরকে বৃষ্টিটা দেখাবো। তো আমি আগে ধুনোটা দিয়ে নিই ঠাকুরকে। তো এই দেখো আমার গোপাল এখন ঘুম থেকে উঠে বসে আছে গোপাল। তো চলো আমি ঠাকুরকে ধুনো দিয়ে দিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি সেই সকাল থেকে কিভাবে বৃষ্টি পড়ছে। এই দেখো সকাল থেকে এত বৃষ্টি পড়ছে, এমনিতেই ঠান্ডা, তার মধ্যে অনেক ঠান্ডা। দেখেছো কীভাবে বৃষ্টি পড়ছে, সকালে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তো কালকে তোমাদের ভিডিও দেওয়া হয়নি, ভিডিও করেছি, কিছু ভিডিও করেছি, আর ভিডিও করা হয়নি। এই দেখো আমার ছেলেকে দেখো কীভাবে উঠছে, দেখেছো গ্রিলের মধ্যে কীভাবে বেয়ে বেয়ে উঠছে, প্রচণ্ড বদমাস। তো কালকে কিছু ভিডিও করেছি আর ভিডিও দেওয়া হয়নি। মানে কি বলবো যে আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। আমি একবার পড়ে গিয়েছিলাম, মাথা ঘুরে যাওয়ার পরে হাতটা আমার মানে প্রচণ্ড জোরে লেগেছে, মানে ওই মাংসের ভিতরেই ফেটে গেছে নাকি, ডাক্তার বলেছিল। তারপরে আর মেডিসিন খাওয়া হয়নি। কাল থেকে প্রচণ্ড ব্যথা, ফুলে গেছে হাত নিয়ে, আমি কিছু করতে পারছি না। হ্যাঁ, তো আজকে ভিডিও আসবে। তো চলো আমি ছেলেকে ব্রাশ করাচ্ছি, ছেলেকে আমি খাওয়াবো, তোমাদের সবটাই দেখাচ্ছি। চলো টাটা। আয়ানের দেখো স্নান হয়ে গেছে সকাল সকাল। সকাল বলতে এখন কটা বাজে, এখন সেই 10টা বাজবে 3 মিনিট বা। আর তো ব্রাশ করবে আয়ান এখন, আর ব্রাশ নিয়ে বসে আছে, ব্রাশ করবে। ব্রাশটা কে এনে দিয়েছে? তো ব্রাশ চিরুনির মধ্যে এরকম করে ঘষতে হয় বলো? ব্রাশকে ওরকম করে ঘষে? ব্রাশ তো দাঁতে ঘষে, দাঁত ব্রাশিং করে, করবে না? এত সুন্দর ব্রাশ, তো ব্রাশিং করবে না? করা হয়ে গেছে? তো আয়ানের ব্রাশ করা হয়ে গেছে, আয়ান স্নান করে নিয়েছে। এবার আয়ান ওষুধ খেয়ে এবার খাবার খাবে, তাই না? তো চলো তোমরা সাথে থাকো, আর যা যা করছি সারাদিন, কি করছি না করছি সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। চলো টাটা। দেখো আমি সেই মুড়ি আর ওই চানাচুর নিয়েছি, আর সেই চা নিয়েছি দেখো। তো মুড়ি আর চানাচুর দিয়ে খাবো, অনেকটা বেলা হয়ে গিয়েছে। আর আমার ছেলে বসে বসে বিস্কুট খাচ্ছে। সেই কি বিস্কুট এটা? কমলা। আচ্ছা তুমি খেয়ে নাও। হ্যাঁ, তো আমি এসে চার মুড়ি খাচ্ছি, অনেকটা বেলা হয়ে গিয়েছে। এখন রান্না বসানোর সময় আমি এখন খাচ্ছি চার মুড়ি নিয়ে বসে। তো আমি খেয়ে দিয়ে নিই। তো আজকে ছেলের নতুন স্কুলে বই দেওয়ার কথা ছিল, তো আজকে শনিবার, আজকে স্কুল মনে হয় বন্ধ। তারপরে এদিকে আমার শরীরটা ভালো না, তো আজকে যেতে পারিনি একেবারে। হ্যাঁ বলো। হ্যাঁ দিচ্ছি, একেবারে সোমবারে ওই ছেলেকে নিয়ে যাব, গিয়ে বই নিয়ে আসবো। তো চলো আমি চা মুড়িটা খেয়ে নিই, ছেলে মোবাইল চাইছে। তো একটাই তো ফোন, সেই ফোন দিয়ে ভিডিও করা হয়, ছেলেও দেখে ফোন। তো চলো টাটা, আমি চা মুড়িটা খেয়ে নিই। দেখো সেই বিস্কুটগুলো, মানে বিস্কুট মুড়ি যা পড়েছে, বিস্কুটগুলো নোংরা করে এখানটায় তুলছে। কি করছো? এত কাজ তোমাকে কে করতে বলেছে বলো তো? কোথায় যাব? কিছু দেখাচ্ছে। কোথায় রাখছো এটা, কোথায় রাখছো? এখানটায় রেখে দিচ্ছ? হ্যাঁ, এটা এখানে রেখে, এটা এখানে রেখে দাও, এটা এটা নোংরা বাবা, এটা নোংরা। দাও, আমাকে দাও, এটা নোংরা, এটা সবসময় ইউজ করতে নেই। তাই? আমার ছেলে অনেক কাজ জানে, তো প্রচুর কাজ জানে আয়ান, তাই না? হ্যাঁ রেখে দাও, এখানে রেখে দাও। ঠিক আছে, চলো বিছানায় উঠবে। চলো এবার চলো, নিচটায় প্রচুর ঠান্ডা, বিছানায় উঠবে চলো। হ্যাঁ উঠে বসে থাকো। চলো একটা গান করো তো, কি গান এটা?
এটা কেমন গান? এটা তো বুঝতে পারছি না। হ্যাঁ, এটা কি? টিভি গান গান। তো বন্ধু চলো, বেশি কিছু রান্না করব না, বেগুন ভাজা করব আর আলু পেঁপে শিম সেদ্ধ দেব। তো আলু পেঁপে শিম সেদ্ধ আর বেগুন ভাজা দিয়ে এটাই করব। মানে আর কিছু খেতে ইচ্ছে করছে না। এটাই খেতে পারবো কি পারবো না জানি না, ফেলেও দিতে পারি। মানে এত অসুস্থ আমি যে কি করে মানে কাজ করছি, বাচ্চা সামলাচ্ছি, মানে আমি নিজেও জানি না। হ্যাঁ, ললিপপ ললিপপ ললিপপ। হ্যাঁ, স্ট্যান্ডিং লাইন করো, আবার স্ট্যান্ডিং লাইন করো, স্ট্যান্ডিং লাইন করো, স্ট্যান্ডিং লাইন করো। হ্যাঁ, তো এদিকে আমি সেই দুধ বসিয়েছি ইন্ডাকশনে। আমার ছেলে কী করেছে, ইন্ডাকশনের এটা বাড়িয়ে দিয়েছে, দুধ পড়ে পুরো ভেসে গিয়েছে। কী অবস্থা! দুধগুলো মুছে রেখে দিলাম। এদিকে আমি দুপুরে বেগুন ভাজা করবো বলে বেগুনটা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন ছেলেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন ছেলেকে কমলা লেবু খেতে দিয়েছি। তো ছেলে বসে বসে এখন কমলা লেবু খাচ্ছি। তো আমারও অনেকক্ষণ হলো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাতে পারিনি, সেই ভাতের মধ্যে শিম সিদ্ধ আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ দিয়েছিলাম, ওটা দিয়ে খেয়ে নিয়েছি। ছেলেকেও সে আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে খাবার খাইয়ে দিয়েছি। তো খেয়ে দিয়ে তারপরে ছেলেকে ওষুধ খাইয়ে দিয়েছি। অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। তো এই ছেলেকে দেখো কমলা লেবু খাওয়াচ্ছি। ছেলেকে কিছু ফল খেতে চায় না, কমলা লেবু খাবে, তাও কেমন করে খাবে। দিচ্ছি দাঁড়াও দিচ্ছি। সেটাকেও কেমন করে খাবে, মানে একটা একটা করে মানে ভেঙে ভেঙে খাবে। একটা কমলা লেবু খেয়েছে হয়নি, আবার আরেকটা কমলা লেবু খেয়ে আমার এই যে এইখানটা ইগুলো রাখছে। একটা কমলা লেবু খেয়ে হয়নি, নিজে নিজে কমলা লেবুটা এখন করছে। হ্যাঁ, ছাড়িয়ে এখন ভালো লাগছে এগুলো খেতে। হ্যাঁ, এটা কি ভালো লাগছে? তুমি পুরোটা খেতে পারবে তো? না। হ্যাঁ, তুমি চাইলে কেন তাহলে? দেখি পুরোটা খেতে পারো কি না দেখি। তো কি বলবো, একটা খেয়েছে, খেয়ে আরেকটা মানে এখন চাইছে, ভালো লেগেছে বলে চাইছেন, মন মর্জি। মানে কি খাবে না তো কিছুই খাবে না। তো চলো আমাকে দাও, অর্ধেকটা দাও, দিয়ে একটা একটা করে খাও। তো চলো খেয়ে নাও। তো এটা কালকের ভিডিও ছিল। সেই বর ছিল বাড়িতে, সে বর বলল চাউমিন করার জন্য, চাউমিন করলাম। তো আমি চাউমিনের মধ্যে আমি যা যা সবজি দরকার, ক্যাপসিকাম বিনস না ক্যাপসিকাম মটরশুঁটি গাজর পেঁয়াজ বাঁধাকপি দিয়ে সেই ম্যাগির মশলা দিয়ে শুধু আমি চাউমিনটা করেছি আমি। আর এদিকে আমি ওই ছেলের জন্য ম্যাগি বসিয়েছি। আর আমার ছেলেকে দেখো রান্নাঘরে এসে সিলিন্ডার ধরে দাঁড়িয়ে আছে সব সময়। মানে প্রচণ্ড ভয় লাগে, রান্নাঘরে এসে সিলিন্ডারটা কি করে বন্ধ করে দেয়, হঠাৎ চলছে বন্ধ করে দেয়। তো আমি এখানটায় যে ছেলের জন্য আমি ম্যাগি করছি আর বরের জন্য চাউমিন করছি। মানে আমারও খাবার কোনো ইচ্ছা নেই। সে বর বললো, আমার সকালবেলা কিচ্ছু খেতে ইচ্ছে করে না। আমার মানে না খেয়ে থাকতে মানে ইচ্ছে করে, মানে আমার খাওয়া দেখলেই যেন আমার কেমন একটা লাগে, গন্ধ করে। তো আমি ওই চাউমিনের জন্য আমি ওই ভাজা করছি সবজিটা। তো আমি হালকা করেছি, তো আমি বেশি করিনি। তো বরকে বললাম কেমন হয়েছে, বর বলল চাউমিনটা খুব ভালো হয়েছে খেয়ে। তো আমি বরকে দিয়ে তারপরে আমিও পরে খাবো। তো বর এই দেখো চাউমিন খাচ্ছে, বর ডিউটি চলে যাবে বিকেলবেলা। তো তাই আমি বরকে করে দিলাম। তো তারপরে আর কিছু তোমাদেরকে দেখাতে পারিনি। কি বদমাস সে না, সেই বেদানা রোস্ট করেছি খাওয়ানোর জন্য, সেটা খাবে না। ফলের রস টস মানে কোনো কিচ্ছু খেতে ভালোবাসে না, এই জন্য রোগা পাতলা এত। আয় যে খাবি, আয় রোদে গিয়ে খাবি। চল তো ঠিক আছে, চলো আমি ছেলেকে আমি খাইয়ে ফলের রসটা খাইয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধে 5টা। মানে শীতকালে তো 5টা হলেই সন্ধে। তো আমার ছেলেকে দেখো উল্টো করে জ্যাকেট পরে কি করছে দেখো। তো তোমাদের সামনে অনেকক্ষণ পর এলাম, অনেকক্ষণ পর কথা বলতে তোমাদের সামনে এলাম। তো আমি এখন সন্ধে দেবো, সন্ধে দিয়ে একটু বাজারে যাব, সেরে সান্টাক্লজ ড্রেস আনতে।
তো ওই স্কুলে পড়ে যেতে বলেছে সোমবারে, 25 তারিখ তো বন্ধ তো স্কুল, তো ওই জন্য 23 তারিখেই ওই সান্টাক্লজের ড্রেস পরে যেতে বলেছে। তো তো ওই জন্যই স্কুলে ওই সরি বাজারে যাব সান্টাক্লজের ড্রেস আনার জন্য। তো এই দেখো ছেলেকে বলেছি তুই রেডি হ, ছেলে দেখো উল্টো করে জ্যাকেট পরেছে, এই দেখো কীভাবে জ্যাকেট পরেছে ছেলে, উল্টো জ্যাকেট পরে নাচছে। এ বাবা, এরকম করে কেউ জ্যাকেট পরে? হ্যাঁ বলো, এরকম করে এই ভাঙবে তো। তো তোমাদের সারাদিন কি দেখালাম না দেখালাম, মানে দেখানোর মানে ওরকম কোনো কিছু নেই। ঘরের ভিতরে থেকে কী বা অতটা দেখাবো বলো। আমার এই ছোট রুমটায় আমি থাকি, হ্যাঁ আমার এই রুমটাই আমার শান্তি। তোমরা বলতে পারো এতটুকু রুম দিদিভাই কেমন, দেখো অতটুকু রুম হলেও গুছিয়ে রাখলে শান্তি, জানো তো। আমি এই রুমে আমি 5 বছর হয়ে গেল আমি এই রুমটাই থাকি। তো আগে তো আমার রুমে পর্দাও ছিল না, তো ছেলে হওয়ার পর আমি এখানটায় পর্দা, আমার বর পর্দা করে দিয়েছে, যে অনেক অসুবিধা ছেলে হওয়ার পর দিয়েছে। তো আমার অতটুকু রুমই আমার শান্তি। তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না তোমাদের সাথে। তো চলো আমি এখন সন্ধে দিয়ে রেডি হয়ে তো ছেলেকে নিয়ে আমি যাই। জানি না রাস্তায় গিয়ে বাজারে গিয়ে কতটুকু ভিডিও করতে পারবো, কারণ ছেলে আমার অতিরিক্ত দুষ্ট, প্রচণ্ড বদমাশি করে ছেলে। তো কতটুকু ভিডিও করতে পারবো আমি সেটা জানি না। তো চলো আমি ওই সন্ধে দিয়ে যখন রেডি হবো তখন তোমাদের সামনে আসবো। চলো টাটা। আমার সন্ধে দেওয়া হয়ে গেছে মা লক্ষ্মীকে। তো আমি ধুনো দিয়ে দিলাম, ধুনো প্রদীপ ধূপকাঠি দিয়ে মাকে ধুনো দিলাম, সন্ধে দেওয়া হয়ে গেল। আর যেহেতু আজকে শনিবার, দুবেলা বেঁধে আমি ওই ধুনো দিই। আমার ছেলেকে দেখো, তো আমি এখন রেডি হবো, রেডি হয়ে জামা পরে তারপরে আমি এখন বাজারে যাচ্ছি। তো চলো আমি বাজারে যখন যাব তখন তোমাদেরকে আমি দেখাচ্ছি। বন্ধুরা আমরা বাজারে যাচ্ছি, বলো বলে সান্টাক্লজের ড্রেস আনার জন্য। হ্যাঁ বাজারে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। না 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 পরে টাটা বলবো, ঠিক আছে। তো চলো বাজারে যেতে যেতে তোমাদেরকে যতটুকু দেখাতে পারি দেখাবো। তো আয়ানকে নিয়ে, তো বন্ধুরা আমরা এখন সেই যাচ্ছি রাস্তা দিয়ে, সেই রাস্তা দিয়ে গিয়ে ডান দিকে ঘুরতে হবে। তো চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা দেখো জাগ্রত একটা মনসা মন্দির, সামনে দিয়ে যাচ্ছিলাম, তারপরেই পড়েছে দেখো শীতলা মন্দির। সে আমি যখন যাচ্ছিলাম তো মন্দিরটার ভিডিও করে নিলাম, সামনেই মিষ্টি। বন্ধুরা আমি সেই বাড়ি চলে এলাম, কিছুই তোমাদেরকে দেখাতে পারিনি। আমাদের সেই পুরাতন বাজারে কোথাও সান্টাক্লজের ড্রেস নেই, সে দেখি কালকে ভেবেছি সে অন্য বাজারে যাব সান্টাক্লজের ড্রেসের জন্য। তো আমি শুধু সেই ছেলের জন্য দেখো এখানে এনেছি, বেদানা এনেছি আর অ্যাপেল এনেছি ছেলের জন্য। সে নিয়ে এলাম, রোজ সকালে বেদানা খাওয়াই, তো বেদানা আর আপেল নিয়ে এলাম। ছেলে মনে হয় ঘুমিয়ে পড়বে একটু পরে, ছেলেকে ম্যাগি খাইয়ে দেবো, ম্যাগি খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো এখন আমি রাখছি, একটু আমি কাজ করে নিই, পরে আমি আবার তোমাদের সাথে কথা বলছি। তো অনেক রাত হলো, তারপরে আমি আটা করে নিলাম, আটাটা মেখে নিলাম, যেহেতু ছেলে ঘুমিয়ে আছে। আমি খাবো, ছেলে খাবে কি খাবে না জানি না, তো ওর জন্য চারটে আটার জন্য রুটির জন্য আটা মেখে নিলাম আর বেগুন ভাজবো। তো আমার আমার রুটি হয়ে গেছে, এখন আমি সেই বেগুন ভাজছি, বেগুন ভাজা দিয়ে রুটি দিয়ে খাবো। তো আমার এত শরীর খারাপ যে আমি কিছুই খেতে পারছি না, তো কিছু খেতে পারছি না। তো ছেলে না খেয়ে ঘুমিয়ে পড়েছে, দুপুরবেলা ঘুমায়নি বলে ঘুমিয়ে পড়েছে, ছেলেও কিছু খাবে না। তো ছেলের জন্য একটা রুটি রাখবো, আমি 2টো রুটি খাবো। তো আমি বেগুন ভাজাটা হোক, তারপরে বেগুন ভাজা করে আমি রুটিটা খেয়ে নিই। তো আমি বেগুন ভাজাটা করি, তারপর তোমাদের সামনে আবার আমি নিয়ে আসি। তো চলো। তো এই যে আমি এখানটায় রুটি নিয়েছি 2টো, এখানটায় আছে মোচা আমার ননদ দিয়েছিল, আর একটু ভাত নিয়েছি, দুপুরের ভাত আছে, আমি ফেলতে একদম পছন্দ করি না। আর যে 2টো বেগুন ভাজা আছে আর একটু কাঁচা লঙ্কা আছে, আমার খেতে প্রচণ্ড ভালো লাগছে না মুখে, ওই জন্য টেস্টের জন্য একটু কাঁচা লঙ্কা নিয়েছি আর সাইডে একটু নুন। তো চলো আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, সেই তোমাদেরকে দেখালাম আমার খাওয়া দাওয়া। তো ছেলে দেখো কিছু না খেয়ে
দেখো কিছু না খেয়ে ছেলে ঘুমাচ্ছে। সেই 6টার সময় যে ঘুমিয়ে পড়েছে, সে বাজারে গিয়েছিলাম, তারপরে এসে 6টার সময় যে ঘুমিয়ে পড়েছে, আর কিছুই খায়নি। তো এইভাবে দেখো শরীরটা বাড়বে, রোগাই তো থাকবে। তো দেখি রাত্রে কি করে না করে, রাত্রে অনেক নাটক করবে। তো আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো আজকে ভিডিওতেই তোমাদেরকে কি দেখালাম কি বললাম আমি নিজেও সেটা বুঝতে পারছি না, কি দেখালাম। যে অন্য দিনের থেকে আজকের ভিডিওটা মানে মানে কেমন যেন হয়ে গিয়েছে। মানে ঘরের মধ্যে বসে থেকে কি দেখালাম সেটাই আমি নিজেও আমি মানে ভিডিও যখন তোমাদেরকে দেব, আমিও সেটা আমি মন আমি হাসবো শুধু, আর তোমরা তো হাসবেই। তো চলো আর বেশি বড় করব না, বড়ও হয়নি ভিডিওটা, তো বড় করব না। তো আজকের মতন চলো, টাটা, গুড নাইট। আবার কালকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি। তো চলো টাটা।